আমি এখন আরেকটা সদস্যর বাড়িতে যাচ্ছি। তিনি একটা ঋণের আবেদন করছেন, সেই ঋণটা দেখার জন্য যাইতেছি। এখানে 4 দিয়ে আমরা এখন সদস্যর বাড়ির দিকে রওনা দিব। গ্রামীণ কিছু দৃশ্য এখানে দেখা যায়, যেমন এখানে তো প্রচুর খাল আছে, ভেসাল ভেসালে মাছ চলবে। আর একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এখানে প্রত্যেকের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট একটা করে নৌকা আছে। এই নৌকা নিয়ে ওনারা যে কোনো বাজারে, মাঠে ঘাটে সব জায়গা যায়। পাশাপাশি এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য এরকম সুপারি গাছের চারা আছে প্রচুর। দেখেন, এই বাড়িতে গরুর খামার আছে, বড় গরু আছে। তো খালা, এই গরুর খামার আপনার? একটু আগায় আসেন, তাহলে আপনার একটু সাথে একটু কথা বলি। কয়টা গরু আছে এখন? এখন আছে 6টা গরু আছে না? হ্যাঁ স্যার, ছিল অনেক, ছিল 10টা 12টা। আচ্ছা, এবার কত রাজ্যের গরু এবার বেশ খেলাইছি, খাবার এই বন্যা হয়েছে, কুড়া গাছে নষ্ট নষ্ট হইয়া, তাই এই জন্য বেশ খেলাইছি। এই বন্যার কারণে বেঁচে ফেলাইছে? বন্যায় কি এই ঘরে পানি উঠে গেছে? ওরে বাবা, ওই বড় ঘর ধারণা করছি, এই জন্য বড় ঘরে খাটের চৌকিও তলাই গেছে। খাটের চৌকিও তলাই গেছে? ওরে এক জায়গায় 1-1.5 মণ ধান ছিল, সব তলাই গেছে। তাই? হয়। আচ্ছা, পানি মেশিন তলাই গেছে, সব এই গরু ঘরে পেট পুট সব তলাই গেছে। এখন আপনার পরবর্তীতে পানি কতদিন ছিল? 3-4 দিন তো আমার পানি ছিল। তাই? হয়, ওরে কষ্ট রে। পরে সে গরু এই 4 দিন ধরে পানির মধ্যেই ছিল? ওরে ভাই, যে কি কষ্ট করছি বুঝবেন না। দৃশ্য মনে উঠলে যদি ফোনে ভিডিও করে রাহা যাইতো, তাই দেখতেন। আমার একটা নাতি ছিল আমাকে বাড়ি। হ্যাঁ। আল্লাহ, নাতিদের একজনে বাড়ি 2-5 দিন এতে আইছে, আবু ডাবু পানির ভিতর ছাত্রাইয়া লইয়ে গেছি, আমি ঠাই পাই না। এই দেশটা নিচে সাঁতরাইয়ে নিচে উপরে, তারপরে বৃষ্টি, নিচে পানি, সাঁতরাইতে পারি না, পেঁচাইয়ে পড়িয়ে যাই। ভিডিও করলে দেখা যাইতো যে কি দৃশ্যটা গেছে আমার। আচ্ছা, তাহলে এখন একটা গরু যদি টগরের তলে ঢুকছে, পদ্মা, আর গরুটা আইছে ওদিক দিয়ে, মানুষ হইছে যে গরু দিয়ে ওরা লইয়ে যে কি করে, গরু দিয়ে কিভাবে বাঁচানো যায়, পড়ার তো। ওই বাড়িতে 7-8 জন মানুষ হইছে গরু নিতে, একটা গরু পদ্মা হারাই গেছে। এই জায়গা ছিল এমন কচুরি আইছে বন্যা, একটা যেই কচুরির তলে ঢুকছে, আমার নাই হুশ, 14টা ছিল রাজা। পরে খুঁজে পাইছিলেন? হয়, খুঁজে পাইছি, যায় যা। আচ্ছা, দুধ হয় কয় কেজি এখন? দুধ এই 2 হয়, 15 কেজি হয়। এই দুধ কোথায় বিক্রি করেন? বাজারে। বাজারে? একটা হোটেল ঠিক করছিল, হোটেলে দেওয়া আছে না? হয় হয়। কত করে? আগে তো এসে আরো বেশি দুধ, এখন তো শীত তো, এই জন্য একটু কম। কেজি কত করে? এখন 80 টাকা। 80 টাকা? হয়। তাহলে তো দাম ভালো আছে। হয়, ওই যে বিয়ে এখন 1 মাসের আগে বিয়ে। তাই? এই ঢাকা দিয়ে এইবার গরু আনছি। আপনাদের এই দুধে কি ফ্যাট ভালো আছে, মানে এই দুধ ভালো? ওরে বাবা, দুধ বাজারে লইয়ে যায়, এই দুধের মোবাইল নাম্বার নিয়ে যায় বেটারা, বাড়ি ফোন দিয়ে। আমার দুধ বাজারে নেওয়া লাগে না। হ্যাঁ, বুঝবেন না যে কত গাহেক শিশু, দেখেন যে ডোয়ার উপর খালি ধুয়ে যায় বেশি। তাই? হয়। আর ওর বাপের 1 বছর অসুখ হয়েছিল, বুঝছেন, ক্যান্সার হয়েছিল। আল্লাহ হেরে বাঁচাই রাখছে, এই বাচ্চারা ছিল আমার 5টা মেয়ে। এখন আপনি কি ঋণ নিতে চাইছেন? হয়। কত টাকা ঋণ নেবেন? যা দেবেন হেই নেবো, নেতে তো 1 লাখ টাকা দিলে আমরা তো চালাইতে ভয় পাই, বুঝছেন। এক দূর তবু আমরা আবার ওই অন্য ধরেন না যে আজকে যে বেড়া একা হারবে, এটা হাতে তারি না, ও পড়তে যাই। সংসারে একসাথে খান কয়জন? এই 3 জন। 3 জন? আপনার স্বামী? ছেলে বিয়ে করছে? না। ছেলে কি করে, এই দেখাশোনা? হয়, দেখাশোনা করে। আর স্বামী? স্বামী এই যে কিসের লয়ে কাজ করে? হ্যাঁ। আর ছেলে গেছে পাতন। তাহলে আপনার ইচ্ছা কত টাকা নেওয়ার ইচ্ছা? 50,000। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা দেখছি এই টাকাটা, এই যে 50,000 টাকা নিবেন, এটা কি করবেন? একটু সার ঔষধ ছাই পুরো জমি উঠে, বুঝছে। হ্যাঁ, ঘর দুয়ার করছি না, এই জন্য একটু ঠেয় বাজি দেখি। আপনারা তো কি বলেন, আলুডি? হয় হয়, আলুডি করবেন? হয়, আপনি বসেন, চেয়ার আনি দিন। আপনার
এনে সুন্দর একটা এই বাড়িটা তো এবারে নতুন করতেছেন, এখনো শেষ হয়নি নাকি? ওরে ভাই বাড়িতে করছি আর স্বাধীন আসছে বুঝছেন, তাই। নিচে ঘর ছিল। হ্যাঁ, নতুন এই ঘরটা আমি তো এবার করতেছেন। বানাইছি, এই জন্য ঘর করছি। ও আচ্ছা, আপনার তো দেখছি এই যে হাঁস মুরগির খামারও আছে, ওরে ভাই আমার হাঁস মুরগি বুঝবেন না, 14,000 ছিল, 20,000 টাকা তাই না? বেচছি। এখন 3টে এই যে আপনি এই ঘরের মালামাল কিভাবে আনছেন? আপনার তো রাস্তা নেই, রাস্তা নাই, টলারে দিয়ে গেছে। ট্রলারে দিচ্ছে না? হ্যাঁ, এই আপনার বাড়ির সাথেই তো এই সব টলার হয়, এই খাল। 1,000 দা বালি দিচ্ছে বুঝছেন। ওই পুকুরে মাছ ছিল অনেক, ঘরের পিছে মাছও বন্যে বাইরে গেছে। এই বাড়িটায় এসে একটা জিনিস দেখতে পেলাম যে এনার অনেকগুলা গরু, এই এলাকায় বিশেষ করে গরু বেশি একটা পালতে দেখা যায় না। এনার এখানে ভালো বড় গরু আছে, বাছুর আছে, প্রতিদিন কামায় এনে মাত্র 50,000 টাকা নিবে। আমি দেখাচ্ছি এখানে প্রত্যেকটা বাড়ির সাথেই, প্রত্যেকটা বাড়ির পাশে এরকম একটা খাল আছে। এই খাল দিয়ে নৌকা, ট্রলারে করে ওনারা সব জিনিসপত্র আনে এবং হাট বাজারেও যায় ট্রলারে। বাড়ি থেকে বেরিয়ে আমি আবার সেই চারটার কাছে চলে এসেছি। এখন এই চারটা পার হব। দেখেন এই যে ইটা ঢল ঢল করছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাকে এটা পার হতে হচ্ছে। পার হওয়ার পরে আবার দেখছি যে এই রাস্তাটা আগে বালি দেওয়া ছিল, সে বালির মধ্যে যাইতে হবে, কিন্তু গাড়ি নিয়ে যাইতে অনেক কষ্ট হচ্ছে। তো নেক্সট কোনো সদস্যর সাথে আবার কথা হবে।